হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। সেদিনের আসার পর থেকে গলাটা একটু ধরে গেছে। তো কিছুদিন আগে ইন্ডিয়ান মার্কেট থেকে গিয়েছিলাম, তো সেখান থেকে কাঁকড়া আর কিছু ইন্ডিয়ান সবজি টবজি কিনে এনেছিলাম। তো সবজির মধ্যে যেগুলো আছে ওই আমাদের ইন্ডিয়াতে যেগুলো খুব পপুলার সবজি, ভেন্ডি, লাউ, মূলো, করলা, তারপরে সজনে ডাঁটা, কাঁচকলা, আর হচ্ছে পেঁপে। এখানে এই সবজিগুলো পাওয়া যায় না। আর কিছু কেরালার আমি কলা পেয়েছিলাম, তো সেটা নিয়ে এসেছি। মামা খেতে খুব ভালোবাসে এই কলাগুলো। তো সকাল তো হয়ে গেছে, আমাকে একটুখানি চটপট রান্না করে ফেলতে হবে, তারপর আমার ল্যাব আছে, ল্যাব যেতে হবে। তো ভাবলাম এখন তো সিজনটা একটু চেঞ্জ হচ্ছে প্রচণ্ড, এখানে আবার করোনা ভাইরাসও দেখা দিচ্ছে, কিছু কিছু বাচ্চাদের হচ্ছে। তো যাই হোক, আজকে আমার মেয়ের লাস্ট স্কুলের দিন। তো মেয়েটাকে একটুখানি ওই সজনে ডাঁটা টাইপের খাওয়াতে হয়, তো তেতো খেতেই চায় না। আর পাশাপাশি আমি আমার একটা ছোট্ট বাগান বানিয়েছি, সেটাকে আপনাদেরকে দেখিয়েওছি আগে। তো আমার টমেটো গাছে চেরি টমেটো লাগিয়েছি, একটু লঙ্কা লাগিয়েছি, আর মেথি শাক, ওর মধ্যে একটু মেথি শাক আছে, ও মাঝে মাঝে কেটে কেটে খাওয়া হয়ে যায়। আর একটা শিম গাছ আছে, দুটো ছিল, একটা মরে গেছে, আবার এটা মরে গিয়েও বেঁচে গেছে। হয়তো ভগবান আমাকে আমার ঠাকুমার হাত দিয়ে দিয়েছে হয়তো, কারণ ঠাকুমা যখন মারা গিয়েছিল আমি বলেছিলাম ঠাকুমাকে যে আমার কিচ্ছু লাগবে না, তোমার হাত দুটো দিয়ে যেও। আর রামায়ণ মহাভারত এই দুটো নিয়েছিলাম। তো আমার এই পুদিনা পাতার গাছ, প্রচুর পুদিনা পাতা হয়েছে মোটামুটি। আমি যেই তুলসী গাছও হয়ে গেছে মোটামুটি। আমি যেই গাছই লাগাই না কেন, এখনও পর্যন্ত দেখিনি যে হয়নি বলে। তো আমার ঠাকুমারও এরকম একটা সেন্স ছিল যে ঠাকুমা যাই গাছ লাগাতো না কেন, মানে পা দিয়ে চিপে দিলেও ঠাকুমার হাতে গাছ হয়ে যেত। তো থ্যাংক গড যে ঠাকুমার মতো আমাকে হাতগুলো দিয়েছে। আর জানতাম যে ঠাকুমার রান্নাও খুব সুন্দর, ঠাকুমা খুব সুন্দর রান্না করে, বাবা সবসময় বলে থাকে। তো অলরেডি এখানে দেখছেন পুরো এখন একটু ভোর, মানে সকাল, তো এখনও কেউ আসা শুরু করেনি, এরপর আসা শুরু করে দেবে। তো আমি যথারীতি এখানে এই বেগুন টেগুন নিয়ে আমি একটুখানি রান্না করতে হবে। তারপরে অভিজিৎ ওর মেয়েকে স্কুলে দিতে যাবে, মানে আমাদের মেয়েকে স্কুলে দিতে যাবে, আর ওই স্কুল থেকে নিয়ে আসবে, দিয়ে আমরা একসাথে এখন ইউনিভার্সিটিতেই লাঞ্চ করি। তারপরে আমি আমার ল্যাবে চলে যাই, ও মাঝখানে একটা রুমে ওয়েট করে। তো যথারীতি আমি শুক্তো বানাচ্ছি। অনেক দিনের ভাবছিলাম যে শুক্তো বানাবো, সব রকম সবজি কেটে নিয়ে আর শুক্তো বানাচ্ছি। তো একটু উচ্ছে বেছে নিচ্ছি, আমার মেয়ের তো ভীষণ তেতো লাগবে, তো খেতেই চাইবে না, জোর করে খাওয়াতে হবে আর কি। তো আমি উচ্ছেটা কী করেছি, আমি এই তরকারির মধ্যে অ্যাড করিনি। আর শুক্তো বলতে অত সকাল সকাল তাড়াহুড়োর মধ্যে শুক্তো তো আর করা যায় না, যেমন পেরেছি। তো এই ক্র্যাবগুলো নিয়েছি, তো ক্র্যাবের যা দাম নিয়েছে আমাকে, আমি পুরো ঠকে গিয়েছিলাম ক্র্যাব কিনতে গিয়ে। মানে ঠকে যায়নি, ক্র্যাবের অত্যাধিক প্রচণ্ড দাম। আর ক্র্যাবটা যথেষ্ট বড়, আবার অভিজিৎ বলছে ক্র্যাব খাবে না, কারণ ওর একটুখানি চিবোতে সমস্যা হয় আর কি। মাংসটা বের করে দিলে খেয়ে নেবে, কিন্তু ওই খেতে সমস্যা হয়। তো যাই হোক, এই ক্র্যাবটাকে আমি যেটা ভুল করে ফেলেছি, প্রথমে যদি আমি এটাকে বয়েল করে নিতাম তাহলে হয়তো ভালোভাবে ছেড়ে যেত। আমি অতটা ভালো রান্না করতে পারি না ক্র্যাবের, মানে রাঁধতে না জানলে উঠোন বা কানা কি একটা বলে না, এরকম টাইপের, তো সেটাই। তো ক্র্যাবটার জাস্ট একটা মাখা মাখা একটা ঝালের মতো করে নেব। তো তাতে ভেবেছি কয়েকটা আলুও দেবো, কারণ ওই ঘন্ট যে শুক্তো যেটা রেঁধেছি, আদপে ওটা আমি খেতে পারবো কিনা আমি জানি না, ওরা বাপ মেয়ে খেয়ে নেবে এটুকু শিওর। এই যে আমার ল্যাবের নিচে আমার কন্যা চলে এসেছে স্কুল থেকে, দিয়ে নটিগিরি করছে। তো আমাদের লাঞ্চ সবার করাও হয়ে গেছে। তো আমার এই সময়টা আমার পিসিআর চলছিল, জেল লোডিং করে এসেছি, তার ফাঁক তালে ওকে আমি নিতে এসেছি, ওর বাবা ছাড়তে এসেছে। তো আমাদের বিল্ডিংয়ের এটা লিফট। তো এই যে যেটা দেখছেন শ্যাডো মতো, মানে প্লেট দেওয়া আছে, এটা করোনার জন্য দিয়ে রেখেছিল আর কি। আর এরমভাবে কেউ টাচ করে না, জাস্ট অটোমেটিক সুইচে হাত উঠে যায় আর কি। তো আমার 5th ফ্লোরে ল্যাব, এই হচ্ছে আমার ল্যাবের সাইড। এখানে যে সামনে যে ফ্যাকাল্টি একজন দাঁড়িয়েছিল, আর এই আমার জেলের ছবি। যারা অনেকেই বুঝতে পারবেন যেটা কি, আমার হচ্ছে অ্যানিম্যাল টিস্যু কালচারের ওপর। টাটা বাই, সবাই ভালো থাকবেন, আজকের দিনটা সবার ভালো কাটুক, আগামী দিনও সবার ভালো কাটুক, এটাই চাই। ভালো সুস্থ স্বাভাবিক সবাই থাকুন, আমিও থাকার চেষ্টা করছি। এখানে তো যুদ্ধ হচ্ছে, হবে, চলবে, যুদ্ধ তো থামার জিনিস নয়। তো কিছু সমস্যা, বড় রকম সমস্যা দিলে আবার আমাদেরকে ব্যাক করতে হয় ইন্ডিয়া। তো এখন টাটা বাই, গুড নাইট।